হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ ভিউয়ার্স। আমি কিন্তু প্রতিদিন ভিডিও করি আপনাদের জন্য, কিন্তু হয়তো একদিন পর একদিন ছাড়ি। আমি আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের জন্য। আমি আজকে দেখাবো দরবার শরীফ কাকে বলে, সেখানে কারা আসে, কেমন কি হয় সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো। আমার অফিসের পাশে একটা ঈদগাহ মাঠ আছে, আমি ভিডিওতে দেখিয়েছিলাম। সেখানে একটি ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। আমি সেই ঈদগাহ মাঠটি ঘুরিয়ে আপনাদেরকে আজকে দেখাবো। আমার কাছে বেশ আসার পথে একটু কি বলবো, মানে না, অনেকখানি একটু মজার ব্যাপার মনে হয়েছে, সেইগুলো আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। সো আমি এখন চলে যাচ্ছি ঈদগাহ। আমি কিন্তু হায়দার শাহ দরবারের ভিডিও করার জন্য কিন্তু অফিস থেকে বের হয়ে গিয়েছি, লিফটের জন্য অপেক্ষা করতেছি। দেখতে পাচ্ছেন আমার অফিসের পাশেই কিন্তু লিফট কিন্তু নিচে আছে, নিচ থেকে কিন্তু উপরে উঠবে, যার কারণে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। সিঁড়িতে গেলেও যাওয়া যেত, কিন্তু যাইতে পারছি না, কারণ অনেক উঁচু উঁচু সিঁড়ি, একটু কষ্ট হয়, যার কারণে কিন্তু লিফটের জন্য অপেক্ষা করতেছি। অপেক্ষার অবসান ঠিকই হয়ে গেছে, যে লিফট চলে এসেছে। আমি কিন্তু লিফটে এখনই উঠে পড়ছি, লিফট থেকে উঠে কিন্তু নেমেও যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন আপনারা, আরাম করে যদি নামা যায় তাহলে কেন আমি কষ্ট করে সিঁড়ি বেয়ে নামবো। আমি কিন্তু খুব আরাম করে নেমে কিন্তু এখন এই যে দরবার শরীফের উদ্দেশ্যে রওনা দিয়েছি। জানি না দরবার শরীফে এখানে কি হয়। আমাদের লালনের আখড়া, আমরা ঝিনাইদের মানুষ, কুষ্টিয়াতে লালনের আখড়া হয়, সেখানে শুধু গাঞ্জা খাই। এখানে কি হয় আমি জানি না, দেখা যাক, ভিডিও করতে গিয়ে দেখি কি হয়। আসলে হায়দার শাহর অনেক বড় নাম, আমি সেই নামটা কিন্তু বলতে চাচ্ছি না। প্রবেশ পথ দেখে কিন্তু আমার তর্স হয়েছে না, আমি দ্রুত কিন্তু ভিতরে ঢোকার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি। প্রবেশ পথ থেকে ঢুকেই কিন্তু হায়দার শাহর কিন্তু মাজার যেটি সেটি দেখতে পাচ্ছেন। তার পাশেই কিন্তু অনেকগুলা গরু, দেখেন গরু ছাগল সবকিছু বাঁধা আছে। তার ভক্ত অনুসারীরা কিন্তু এইগুলো নিয়ে আসছে। আমি কিন্তু অনুমতি সাপেক্ষে কিন্তু আমি ভিতরে ঢুকে গিয়েছি, যে ভাইয়া ভিডিও করা যাবে, আমাকে ভিডিও করার অনুমতি দেওয়া হয়েছে। আমি কিন্তু ভিতরে ঢুকে কিন্তু এখন তার মাজারের ভিডিও করতেছি। তার মাজারটি সাজানো হচ্ছে আজকে 12 তারিখ, আজকেই কিন্তু শুরু হয়েছে। 12, 13, 14 নভেম্বর কিন্তু তার এই অরস চলবে। হায়দার শাহর ভক্ত অনুসারীদেরকেও আমি দেখানোর চেষ্টা করব। তার আগে কিন্তু তার মাজারটি দেখানো প্রয়োজন। যাকে ঘিরে কিন্তু কেন্দ্র করে এই উৎসব, তাকে তো আগে দেখিয়ে নিতে হবে, তাই না? তার ঝাড়ুবাতি দিয়ে কিন্তু তার যেই সমাধি সেটি কিন্তু সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। অনেকেই আসছে তার সমাধি দেখতে। আপনারা আবার কল্পনাও করতে পারেন আমি কি তার অনুসারী, যে আমি এখানে যে ভিডিও করছি। না, আমি তার অনুসারী না, এখানে কি হয় সেটা দেখার জন্য আসছে, আর আপনাদের দেখানোর জন্য। এখানে কি হচ্ছে সেটা দেখানোর আগে আমি কিন্তু তার ভক্ত অনুসারীদের যে অনুদান সেগুলো দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন কতগুলা গরু মহিষ পর্যন্ত এখানে চলে এসেছে, যেগুলো জবাই দিয়ে কিন্তু মানুষকে খাওয়ানো হবে। মহিষ জবাই করে যদি তার ভক্ত অনুসারীদের খাওয়ানো হয়, এত বড় বড় ছাগল, তাহলে তো তারা খাইয়ে পেট খারাপ করে ফেলবে। আমার তো খুব ভয় লাগতেছে। দেখতে পাচ্ছেন পুরুষ প্যান্ডেল রেডি করতেছে, আজকে যেহেতু শুরু প্যান্ডেলের কাজ কাম কিন্তু গোছানো। প্যান্ডেলের পাশে কিন্তু রান্না বান্নার কাজ চলতেছে, কতগুলা ডেকচিতে কিন্তু রান্না হচ্ছে দেখেন, আর কতগুলা মাংস কিন্তু রান্না হবে সেটাও আমি দেখাবো। ব্যানারে দেখতে পাচ্ছেন এই মুরব্বী কিন্তু হায়দার শাহ। তার গোপদাড়ির যে অবস্থা, তাকে দেখে তো মনে হচ্ছে রাস্তার একটা পাগল ছিল। তার এই চুলদাড়ি গোপ দেখে তো মনে হচ্ছে আমিও একটু চুলদাড়ি গোপ বড় করি, আমারও এরকম ভক্ত অনুসারী হবে, যারা গরু ছাগল সবকিছু এনে দিবে, আমার ইনকাম করে খাওয়া লাগবে না, বসে বসে। এবার আমি চলে আসলাম তার ভক্ত অনুসারীদেরকে একটু দেখানোর জন্য, একটু দূর থেকে ভিডিও করতেছি। ওরে বাবা, তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ডেকচি ভরা মাংস, কয়টা ডেকচি দেখেন, এই মাংস সব খাবে আর পেট খারাপ করবে। এই পেট খারাপ করলে তারা কি করবে? ও পেট খারাপ করলে তো সমস্যা নেই, বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাও কিন্তু এখানে করা হয়েছে। দেখতে পাচ্ছেন, আমার মনে হচ্ছে এখানে আমি থেকে যাই, খাবো আর বাথরুম করবো আর পেট খারাপ করবো আর এখানে বিনামূল্যে চিকিৎসা নিবো। ওহ, কত দারুণ। পুরুষ প্যান্ডেলের সাথেই কিন্তু দেখেন পিছনেই মহিলা প্যান্ডেল করা হচ্ছে, মহিলারা এখানে বসবে আর পুরুষরা সামনে বসবে। অনেক কিছুই দেখালাম, যাক এবার কিন্তু তাদের ভক্ত অনুসারীদের কাছে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছেন তারা কিন্তু খিচুড়ি খেয়ে কিন্তু গায়ে শক্তি যোগায় নিচ্ছে। রাত্রে যেহেতু তাদের শক্তি যোগায় না, খিচুড়ি খেয়ে ক্ষুধা নিবারণ করতেছে, রাত্রে গরুর মাংস খেয়ে শক্তি যোগাবে। ভক্ত অনুসারীরা শুধু গরুর মাংস খেয়ে শক্তি যোগাবে না, তারা কিন্তু চাঁদের দেশেও যায়। যারা যারা চাঁদের দেশ চিনেন তারা হয়তো বুঝে গেছেন, একটু ভেঙে বুঝাই। তারা কিন্তু শুকটানু দিচ্ছে, হুকনা খেয়ে কিন্তু শুকটানু দিচ্ছে। সেটা দেখে কিন্তু আমার মাথা ঘুরে গেছে, এবং ভিডিও করতে গিয়ে আমার ভয়ে বুকটা ধুধু করে কাঁপছিল। কাপাকাপির মাঝেও কিন্তু হায়দার শাহর ভক্ত অনুসারীদের দেখে কিন্তু আমার একটি গানের কথা মনে পড়ে গেল, যেটি আমি আপনাদের একটু শোনাতে চাচ্ছি। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, হরেক রকম পাগল দিয়া জমাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া জমাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। যাই হোক এভরিওয়ান, আমি কিন্তু আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি। এটা কিন্তু অনেক ব্যাপার। কোথায় গিয়েছিলাম ভিডিও করতে দেখছেন আপনারা। আমি ভিডিও করতে যে মনে হচ্ছে আমার জানটা ওদের হাতের উপরে দিয়ে দিয়েছি, এতটা ভয় লাগছিল সেটা আপনি আপনাদের বলে বোঝাইতে পারবো না। আপনারা এসে একটু ফোনটা বের করে দেখেন, এখানে ফোন দেখলেই কিন্তু ওরা কিন্তু চোখ রাঙাচ্ছে, ভিডিও করবেন না, ভিডিও করবেন না, ভিডিও করছেন কেন। আমি যাই হোক সেখান থেকে কিছুটা ভিডিও করে হলেও আপনাদের জন্য নিয়ে আসছি। সেই ভিডিওটা আপনাদেরকে দেখাইতে পারলাম, এতে আমার অনেক ভালো লাগছে। আপনাদের কার কারো আমার ভিডিও দেখে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার নতুন ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।